এই সে আমাদের ক্ষেত, খালি আমাদের না, এখানে অনেকেরই আছে। ওই যে একজন যেতেছে সার দেওয়ার জন্য। কি ওমা চুনচুনি চুনে বাবা, এটা কেটে আবার আর দিস না বাবা। লক্ষ্মী দিতেছে। কই যান দিদি? আমরা বেঁধেছেন? আচ্ছা যান তাহলে এদিকে, আমরা এই লক্ষ্মী দিয়েছে অনেকদিন পরে। বয়স হয়েছে তো লেগে আগের মতো সুন্দর করে ইয়ে করে হাঁটতে পারে না, আগের মতো। দুনিয়া ঘুরে বেড়াইছে হাঁটাহাঁটি করে। হ্যাঁ হ্যাঁ, কোমর 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 তো মেলা আগে থেকে ওহনো করে বেশি বেশি। আগে তো সোজা হয়ে আছে, আগে তো তোমরা বাইরে করে আছে, একটু সোজা হয়ে আছে, বন্ধ করে হাতটাই হয় না। বোঝা না, কষ্ট মষ্ট করণ লাগে, কাজকর্ম করণ লাগে, এই উন্দো উন্দো করি সবকিছু। ধান টান যে মাঝে মাঝে কাটেন, এই উন্দো উন্দোই কাটেন নাকি? উন্দো উন্দো খাই, উন্দো উন্দো ব্যাগটাই করি, রান্না বান্না যত কিছু কাজ সব উন্দো 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 করি কাটি, উন্দো উন্দো ভরলে ব্যাগটাই সব কাজ। বটটা লাপেন যারা উড়া লেপা বাবা সবই আমি করি। যারা পুষা লেপা, গড় যারা লেপা পুষা চুলা ঠিক করা, এই দিলে দিলে করি কোবানি করি গার্ডন দেখতাই আমি সবটাই করেন এখন না? সব করতে মাটির চুলাই তো, তাই না? মাটির চুলাই। গ্যাস ইউজ করেন না? না গ্যাস বড় বড় বউ ছোট বউ এরা কেউ গ্যাস চালায় না? চালাইছে অতদিন চলে না সংসার, গ্যাস আনলে টেহা লাগে না, সুটলাই আনছে বললাই আনছে কেন সংসারে যে ইয়ার কি সমস্যা? কি সমস্যা তো দেয় যে ছেলেটা অসুখ, অপারেশন করছে। অপারেশন না কোনলার করছে? বড় না ছোটলা? ছোটলার করছে। দুজনে তো এখানে তো কোনো মনে হয় ইয়ে আছেন না, দোকান আছেন আরতে, কাঁচামালের দোকান আছে, ভালো চলতো তো না? এখন এখন কি একজনও যায় না? পরে এখন তো দুজনের তো কেউ এখন ইয়ার থাকে না আরতে, আরতে তো মনে হয় দুজনের কেউ না। এই যে গিটার না কিটা এটার একটু লগে লগে কাম করে। কত করে দেয় খালি টেয়া দেয়, 8 বাজার আনে, শরীর টরীর কেমন আপনি? আমার শরীর সহা লইলে কাঁপতে থাকে, টেঙ্গে টুঙ্গে কাঁপতে থাকে, খাওয়ানোর সময় হয়ে যায়, এই সময় কাঁপে, পরে আবার এই সময়টা ছেড়ে দিলে ভালো। বেশি খারাপ হইলে উঠতে হবে, খারাপ লাগলে উঠতে হবে। সকালে ওঠেন কয়টায়? সকালে আজান দেয় না, আজান দিলে ঘুমাতে দেয় না। আজানে আগে দিন যদি 12টার সময় ফুটে, সেদিন গলা কইছে কয়টার সময় ফুটতে হয়, আমি 10টা, ওরা সুযোগ না করতে আছে 10টা 12টার সময় ফুটছে, ফুটতে হীরার কতক্ষণ পরে উঠতে আসা হল। তারপর উঠে কি করেন? হিন্দে একটু উন্দের হাত মারি দিলাম, হিন্দে একটু লেপবাম, হিন্দে একটু হুসবাম, এইটাই কুচু কুচু কাম, কুচু কুচু কাম। টাউরের বাসন মারাম, টাউরের হুট করলে আনবাম, টাউরের টাকা লেপবাম, রান্না করে চুলা লিপবাম, পাশি ঘর রান্না করটা ফুসা দিয়ে, বড় ঘরটা ফুরিয়ে ফুরিয়ে ঘরটা ফুসা দিয়ে লাই, বাইন্দাটা ধুয়ে লাই, এইটাই উড়ানো সিধা দিয়ে। রান্না টান্না রান্না টান্না তো বোন বাইত না থাকলে রান্ধি, আজ তো সারাদিন রাঁধছে না, বউই রাঁধছে, কাইলো বউই রাঁধছে, একটু হগলে রাঁধলাম আছে, আজ রান্ধার দিয়েছে না, মাছ টাছ কাটছি, ধুইছি, বাসন ধুইছি। আপনারা তো নিরামিষ খান না, মানে খালি ইয়ে ফুদা ফালির দিন আর একাদশীর দিন খালি রবিবারে খাই, আর সংযম করি 3 দিন, একাদশী 3 দিন মারা সংযম যায়। মাসে মানে বড় ধরে তো 7-8 দিন তো নিরামিষ খাওয়া পুরো মাসে। আর 4টা রবিবার যায় মাসা, 4টা রবিবার আর হচ্ছে আপনার একাদশী পরে 2টা
আর হচ্ছে গিয়ে আপনার ওই যে সমদম 2টা দিনে তো আমরা 6 দিন ঘুরে দেখা 6 দিন জায়গা 3 দিন ফারনের দিন কি ফারনের শেষে কি পরে বান্দিনা মিশ খান না না ফারন শেষে সারা দিন দেখতে বেশি খাই ফারনের দিন পরের দিন খান তার মানে 3 দিন মানে ওই একাধিক সময় এক একটা দিন একবার 3 দিন করে না হেন জায়গা 6 দিন এই তো মানে 10 দিনের মতো যায় আর কি শরীরটা ভালো না ডাক্তারটা দেখেন না না ডাক্তার দেন কি দেন তো যে সন্তান আদি বাড়ি এই বেড়া দুধে সেরি সেই বেড়ার একটা সেরা দেখতো সংসার চলাইতে না তাইলে চলে না তাইলে আমার ডাক্তার দেখে হাসপাতাল ওষুধ টষুধ আনি সরকারি হাসপাতালে যাবেন না নেত্রকোনা না হেন নাই না এনে তো আছে আর সরকারি হাসপাতালে বড় ডাক্তার বয় হ্যাঁ মাত্র 10 টাকা না 5 টাকা টিকিট মাত্র বুঝছেন যাইতে মেলা টাকা যাইতে মেলা মানে এসে গিয়া এই তো 40 টাকার মতো লাগে যাইতে আইতে 80 টাকা লাগে আর কি যাইতে আইতে 80 টাকা লাগে আমার পুতের বউ তো যাইতেছে বেড়ে তো 100 টাকার নিচে যাওয়া বাচ্চা যায় যাওয়ার সাথে সেই টাকাই নাই যাওয়া আসার টাকাই না এটাই এইটাই কষ্ট মষ্ট যাইতেছে সংসার দেওয়া চলে এই বাই চালান লাগবে কাউকে করলে মানুষ মন্দ করতো না দেখ অভাব আছে কাউকে বলে যাবার দিন যাইতেছে 1 বছর ধরে তো বড় বাড়ি শুধু হুতের অসুখ 1 বছর বেশি হয়েছে গত মাঘ অপারেশন হয়েছে তোমার ঠিক মতো কাজই করতে না একটু বেশি কাজ করলে বন্ধ হয়ে থাকে কুহায় কষ্ট লাগে না দেখলে তারা জীবনটা বাঁচাইব না আমার দেখবো কারণ আমি কে জানি একটু বড় নাতির অপারেশন করানো লাগবে না চোখ ছোট নাতির ওকের মধ্যে চলে এসে অপারেশন করবো তেল লাগবে না আর খাদ্য খাওয়া কি কম লাগে মানুষকে খাওয়া দাওয়া আছে না সবসময় তো খাওয়া দাওয়া তেল লবণ মরিচ দেখতে 2 জনের 2 ঘরে 2 বাইতলা সবাই তো খরচ আছে কি আলাদা আলাদা রান্ধে এখন সবাই হ্যাঁ আলাদা আলাদা রান্ধে আলাদা তো 1 বছর রয়েছে ও না আগে তো দেখতাম যে একসাথে খাইতেছেন একসাথে খাইছে অন্ত বুঝা না এই যে বেড়ে আছে এক দেশেতে এই বেড়ে আছে এক দেশে মানে চুল আলাদা হয়েছে সংসার যে সময় দাদা ছিল সেই সময় তো সংসার ভালোই চলতো নাকি না সেই সময় দাদারা দেখে বিয়ে দিছে কি দেখে বিয়ে দিছেন 10 কাঠা জমি দেখে 10 কাঠা জমি হ্যাঁ তো অনেক জমি ছিল 10 কাঠা জমি মানে আছে কি না কেতা তারা রাখছে হ্যাঁ 10 কাঠা জমি মানে আছে কি 100 কাঠা 100% জমি আর কি এখানকার মানে হিসাবে এত জায়গা বেঁচে গেছে কেটা বেঁচেছে জমিটা বেচ চলছে খালি নাকি কিছু দল টল হইছে না একদম এরকম বেলা রাখছে এটা দাদাই বেঁচে ফেলছে হ্যাঁ বেঁচে গেছে বাড়ি আসি না নয়টাও বেঁচে আছে এই বেড়া 4টা 20 কাজ করে তুই গেছে সব বিনাশ করিয়া তোয়া বিনাশ করে তুই গেছে হ্যাঁ সব তুই গেছে এই মরণের সময় কইছে কয় আমি সাগর বাসায় তুই গেলাম মরণের সময় কইছে হ্যাঁ কষ্টের দুঃখের শেষ নাই ওলা আন্দি বড় হইলে সুখ হইব এই আছে সেই সময় তো আমি এই বড় লাশ আমার কাজকর্ম করলে আমার শরীর লাগছে না সেই সময় তো আপনার বয়স বেশি ছিল না তাই না বিয়ের সময় দাদার বয়স ছিল কত বেড়া বেড়া 60-70 বছর 60-70 আর আপনার আমার 17-18 আগের কি আছেন নাকি আগে হ্যাঁ আগের তো বউ আছেন বউ গেছেন তারপরে আপনি বিয়ে করছে আপনি রাজি ছিলেন তো বিয়েতে রাজি নাই আগের দিনে রাজি আছেন বাবা কইছে হাড়ের ইচ্ছা কারো বউ এটাও কইছে এটা শুনে লজ যাইছে না সেই সময় তো এই দিন আছেন না ওখান তো দেখে শুনে বেড়াতে গেছিলেন বিয়ের পরে বেড়াতে গেছিলেন না বেড়ায় থাকি ননে গেছে না খালি বাপের বাড়ি গেছিলেন খালি বাপের বাড়িতে গেছে একবার গেছে 6-7 মাস করে রয়েছে এই সময় আপুটা বোনায় আপনার বাড়ি না কোন জায়গা আমার বাপের বাড়ি হ্যাঁ বাপের বাড়ি শিবগঞ্জের বাজার এলাকায় শিবগঞ্জের বাজারে বলতেছে দুর্গাপুরে হ্যাঁ শিবগঞ্জের বাজার নেত্রকোনা দুর্গাপুর যে সেই দুর্গাপুরের শিবগঞ্জ বাজার আচ্ছা আচ্ছা তো সেই সময় যে 10 কাঠা জায়গা ছিল হ্যাঁ তো বাজার টাজার তো ভালো আনতো না সেই সময় নাকি আমি আইলে সংগ্রাম লাগছে না সংগ্রাম তো আইলে কোন দেবে চাচা কইতেই পারে আপনি জানেনই না না আপনার কাছে কিছু করতো না কিচ্ছু কইছে না ওরে পশ্চিম আদাসিন এরা করো এটা পড়ছে বৌদি
দাদা তো খেত বেঁচে আছে ওরা গেছে বেকলে লান গে দিয়েছে করে তার মানে জীবন ভরেই কষ্ট নাকি? আমার জীবন ভরে কষ্ট, জীবন ভরেই কষ্ট। জীবন ভরাই পরে তুই আবুদি তুই মরে গেল। তারপরে তো পোলাপান নিয়ে তো আরো কষ্ট, তাই না? 9 মাসের আপুটা তুই মরছে আর একবারই। আর এই নরেছি কতদিন একটা ঘর বান্ধে নরেছি ঘর বান্ধে এরা তো যেটা করছে তো ঘর কোন ছোট মুডু ইয়া আছেন এরিতে তারাই দেখছে টিলা টিলা আছেন। এখানে হইলা ওই না ঘর পরে এনে মানছে একটা পরে ইন্ডিয়া সরকার দিছে টেয়া দিছে ওরে বিয়ে করে বান্ধে দিছে ওয়ানসে না জায়গা করছে। এখনো বয়স হয়ে গেছে, কষ্ট আর কমে নাই, তাই না কষ্ট কমছে না কোয়ালে সুখ নাইতে কষ্ট কমবো। বয়স তো হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, তাই না? ও তো আত্মাই ধরে না, আর তো হাঁটতেও পারেন না, আবার কাজ কামও তো কমে না, তাই না? না এই শুকনা ধান দিতে আপনি কাটেন না? হ্যাঁ ভিজার সময় ধান আপনি কাটেন না বিরাসন অগ্রাম না সকালে খালি শুকনা সিজনটা অগ্রহণেরটা ধানও কাটেন এই 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 শৈলে। হ্যাঁ অগ্রাম না তো ধান কাটে কাটেন, সিদ্ধ করেন, তাই না? হ বে লাগাই এই বন্ধ আনতারে না সেরাই না নে বন্ধ নেওয়ার সময় বই নেনে আর আনন্দের সময় হেরা দেওয়া যায় পরে আমি বইয়া লাড়া ছাড়া করি। এখন তো মনে হয় আর আপনার কারণ লাগবে না, যেহেতু আর এখন বাড়িতে আছে না ফরান লাগে যেহেতু শরীর খারাপ। বড়লা এখন কি করে? এখন বড়লা তো বাড়িতে বড়লা তো টিয়া বিচার লাগিয়া ঋণ টিন বেশি করছে এখন তো টেহা লাগে দোয়ানো যায় তারা অনেকজনের টেহা দিচ্ছি দিল অনেকটা ভেজাল আছে টেহাটা দিলে দোয়ানো পেলাম। আচ্ছা, দাদার সাথে তো আপনি খালি মানে কষ্টেরই স্মৃতি, আনন্দের কি স্মৃতি আছে? তাই তো আনন্দের কোনো স্মৃতিই নাই? আনন্দে হাসি হাসি রহস্য ঠাট্টা মস্করা এরকম কোনো নাই? এটা আছেন না আছেন না কারে? না বস বেশি বেশি রাও খুব কম করছে রাজাও কম করে, করছে খাওয়ান লাগবো তাহন লাগবো রাও তো করন লাগছে কিন্তু বেশি অত হাসি মস্করা ছিল না, তাই না? একজনের দেখলেও বুধ করছে গেলেও কইছে না আচ্ছা, যে প্রত্যেকটা রাস্তা একজনে বুধ গেলেও কইছে না এই রাস্তাটা ওটা ও বড় লোক হইলে করতে পারিল আমি দিতে পারি কারণ আমার নেওয়ান লাগে তাহলে চাল নিয়েছে কালকে যে চাউল কিনে নিয়ে গেছেন সেগুলা রান্না করছেন নাকি? এনে কত করে কিনেন চাউল? 50 টাকা নিয়েছে 50 টাকা করে কিনে নেন চাউল, তা তো বাজার থেকে কিনতে পারেন 1 নম্বর চাউল বাজারে তো 1 নম্বর চাউল। বাবার বাড়ি কেমন অবস্থা ছিল? বাপের বাড়ি বিরাট অবস্থা আছে নিতা দহল করে নিছা পরে হেরা এনাইছে ধরছে তাই তাহলে তো ছোটকালে তো ভালোই কাটছে মনে হয় দিন, তাই না? ছোটকালে দিন ভালো কাটছে না? ছোট কালে বালাই গেছে যে সময় বাড়ি করে আসলাম এই সময় তো বালাই বিয়ে হয়ে আরো করছে বিয়ের পরের থেকেই তো কষ্ট, তাই না? করছে লেগে বা একবার ঘর হয়ে নিছা নে নয় একবার তুলে ওর বাপের নিজে গেছে 6 মাস 7 মাস করে রয়েছে পরে যে ফুলা হান্ডি হয়েছে। দাদা মারা যাওয়ার পরে তো একাই ছিলেন বাচ্চা ওই ছেলে দুটো নিয়ে, না? হ্যাঁ আর কেউ তো ছিল না, তাই না? কেউ দাদার কোনো ভাইটাই ছিল না? এটা করে মরে হাতে আছে তাই নাকি? বংশ নাই কেউই নাই? আরে না বংশই নাই ও খালি আমি আপনার 2টা ছেড়া তাই, আর আমরা বংশ কেউ নাই। আপনার খালি ভাই আছে দুটো, তাই না? ওহে ন হ্যাঁ, বাপের বাড়ি ভাই আছে ভাই বউ আছে এই বড় ভাইয়ের একটা ছাড়া একটা ছিড়ি ছোট ভাইয়ের একটা ছাড়া একটা ছিড়ি বালাই তাও দিলে বিয়া দিয়েছে বালাই জামাইও ভালো হয়েছে। আর আপনারা চলে কেমনে হন তাহলে? কার আপনারা আর চলে কেমনে হন তাহলে? এই ভাই বেরি কাম সিলারি কাম হরে গাছের ফল টল আছে গাছ আছে দেখতাই তাই ভগবানই চালায় ভাগ ভাই মানুষ আহার মিলে না। খাইছেন? হুম হ্যাঁ, দুপুরে কি দেখাইছেন? মাছ মাছ খাইছেন না? মাছ আপনার তো মাছ টাছ খান। সকালে খাইছি আপনার শাক শুক্তানি দুহর চান টান করিয়া একটা ধুয়ে তুইয়া পরে টাউট দিছি টাউট দিয়ে তুইয়া পরে খাইছি খাই আই কতক্ষণ একটু জিরাই আইলাম জিরাই বোকা আচ্ছা আর এনে যে আপনার দুই সারা ঘরে কয়জন আছে ফুলাফান? বড় লড় ঘরে কয়জন? ঘরে রয়েছে 2 শ্রেণী
আর সুতুলা দুই সেরি হ্যাঁ এটা বিয়া লইছে লয়েছেন কোন দিকে বিয়া লইছে এই বাদাঘাট বাদাঘাট বলতেছে কি মোহনগঞ্জের দিকে এই সিলেটে সিলেট সুনামগঞ্জের এই দিকে যে হরাতিতের বুঝছি সুনামগঞ্জের দিকে আর আসল বাড়ি আছেন তারা দিদি দাদা কি আপনি দেখতে গেছিল হুম মানে দেখতে গেছিল মানুষজন নিয়ে নিয়ে দেখতে গেছি মানুষজন নিয়ে দেখতে গেছিল পরে প্রথমে আপনি দেখছিলেন দেখছি দাদা দেখে পরে কেমন লাগছেন হ্যাঁ কেমন কাঁদছিলেন নাকি হাসছিলেন বড় শান্তি নাই না বিয়ার আগে কথা কইতেছে আর কি এটা বিয়ার আগে জামাই দেখেছে দেখে কেমন পছন্দ হয়েছে পছন্দ হয়েছে না তাই খালি 10 জনের কথা 10 জনের কথাই তাই না আরেকবার রয়েছে নামটা কইছে দেখুন না বাপরে তার চেহারা কেমন ছিল চেহারা চেহারা মানে মানে কালো হইলো দিল মানে চেহারা মানে খারাপ আছেন না না কিন্তু বয়স বয়স আছে না একটু বেশি চেহারা ভালো আছে চেহারা ভালো আছে তাহলে আবার কাঁদছিলেন কে বয়স দেখে কাঁদছি না ও মানে কাঁদছি না মানুষের সামনে কাঁদছি না মনে মনে কাঁদছেন বয়স বেশি বলে সেই জন্য না মানুষের নিন্দাই আর আগে যে বিয়ে হয়েছিল সেটা কি জানতেন আপনি আগে যে বিয়ে হয়েছিল দাদা সেটা কি জানতেন শুনছি শুনছিলেন কত মানুষ বিয়ে করার পরে বর্তমানে যুগে আর এখন তো আগের যুগে যেটা কইছে এটাই করছে যে সময় দিছিল সেই সময় তো জমি জায়গা দেখেই দিছিল তাই না পরে তো সেসব থাকলো না আর কি ওই না শুনতে গেছি কইছে শরীর সালাক সুতর হইলে কাইতা আর সালাকে বেড়ে লোক কি সালাকে মারে আমি হারবা বেটা লাগে এই সালাক সুতর কথা কইছে না জমি জায়গা সব বেচে দিছে বেচে পথে বসায় রাখছে না কইছে পরে সুখ হবে বেড়া লাগে তো আমার মনে কষ্ট বেড়া যদি ব্যাগটা তৈরি যেত আমার কষ্ট হলো তাই তো 10 কাড়া জমি থাকলে আমার 5 কাড়াও থাকলে আমার কাম হলো 2 কাড়া বেচা ফুলে উড়িয়ে রেস দিলাম ফুলা আমার সুখ করলাম আমার ফুলা আনের শান্তি নাই আমার শান্তি দিব করতে তারার দিন এই কাটে না আমার শান্তি তাই তো হেরার কষ্ট দেখলে তো আমার কষ্ট না হেরার কষ্ট দেখে কষ্ট তাছাড়া যে বাচ্চা বাড়ি তাই সেই দেখতে ছোট জনের কয়জন ফুলাফানা হন একটা সেরা আর এই যে বড় সেরার যে ছোট মেয়েটার তো চোখে সমস্যা হয়েছে না অপারেশন করা লাগবে যে এটা এখন কি অবস্থা এইভাবে আছে 3 বছর 4 বছরের মানুষ হয়েছে এই সুজনের সেরা হয়েছে 2 বছর আর হে আবুটা 3 বছর ভার হয়ে গেছে এটা এইভাবে আছে কালো হয়ে রয়েছে জায়গাটা কালো হয়ে গেছে না ফুলা করে এই জায়গাটায় আমার ফুলা এখনো কি আগের মতো কান্নাকাটি করে নাকি এখন একটু উঠলে কান্দে এখন খেলে কান্দে কেউ কইতে হয় এখন তো বেতার লেগে কান্দতে লাগে অনেক 1 লাখ টাকা লাগবে এটা অপারেশন করতে মানুষ মেডিকেল কলেজে নিয়ে দেখান আর হিরা সুটুট আর অপারেশন করাই লাগে শান্তি নাই আর কি ছোট্ট কি সারাডারে যে ইয়ে সুজন মামরে এদিকে আর এসে গিয়া আপনার ইয়ের খবর কি এই যে সেদিন দেখছি যে বজন মামা কি এখন কি সুজন মামা কি আবার এদিকে দোকান নিব না মনে হয় না দোকান নিব যদি পয়সা ভাব হতারে আচ্ছা তাইলে দোকান নিব আর অনেকক্ষণ কইছেন যাইতো ডাক্তাররা আর মানুষ না কিছুদিন থাক না মানে এটা না মানে দোকান নিব নাকি আবার নিত না তে পয়সা হইলে নিত না টাকা পয়সা হইলে আর কি তে পয়সা হইলে এই মেলা টেয়া লাগে বুঝছো ই করলে করবো তে পয়সা ছাড়া কি করতে হবে আজকে কি এনে আজকে তো চাউল টাল নিতে না মনে চাউল টাল নিবেন দেখতে না কাল 4 কেজি চাউল নিয়েছি কালকে নিয়েছেন 4 কেজি চাউল তো দিদি আমরা তো আর এমনি এখন তেমন কিছু করতে পারছি না আপনার লেগে হ্যাঁ এই যে ইয়াটা রেখে দেন একটু কিছু সবজি টবজি অথবা ফান টান যেটাও কিনে লয়ে যান ঠিক আছে রাখেন এটা রাখেন ভালো থাকেন আশীর্বাদ টাশীর্বাদ করেন আর সৃষ্টিকর্তার উপরে তো কারোর হাত নাই আমরা মন না খারাপ হয়ে যাইলে সৃষ্টিকর্তার উপরে কারোর হাত নাই এক আর 2 নম্বর কথা কর্মটা একটা বড় জিনিস সবকিছুর মধ্যে তো একটা ভালো মন্দ থাকবোই মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার সারা জীবন খালি কষ্টের উপরে গেছে আচ্ছা যাই হোক কষ্টের উপরে গেছে সারা জীবন
তো আপনার বাঞ্চারিয়ারা তো মোটামুটি ভালো পজিশনই আছে সবাই। হ্যাঁ তো বেড়াই না কামায়। আপনার যা আপনার বাবার বাড়ির পরিবেশ যেহেতু ভালো, তো সবাই ভালো পরিবেশেরা থাকবো, এটা স্বাভাবিক। না বাইনও কষ্ট হয়ে শুয়ে হয়েছে, শুকলা শুয়ে হয়েছে। আচ্ছা, আর বললাম হনো শুয়ে হইতে পারছে না, না হলেও বালাই খায় দিয়ে শান্তি মতে আছে। আর এমনিতে অপারেশন টপারেশন করছে এখন, তো আগের চিকিৎসাটা ভালো না? শুধু আগের একটু ভালো না, একটু বেশি পরিশ্রম করলে। এখন তো আড্ডা টাড্ডাতে একটু কমই, এখন তো মানে মনে হয় গট্টরের দিকে বেশি থাকে না? হ্যাঁ কাইলেও সকালে মাছ মাছ আইজো মাছ মাছ দেখতে লিঙ্গিতে উঠতেছে। হ্যাঁ বাইরে রেস্ট টেস্ট নিতে এখন একটু কয়টা দিন রেস্ট টেস্ট নেক। হ্যাঁ কয়টা দিন রেস্ট টেস্ট নিয়ে কি করুক। আর এর মধ্যে যদি আমরা এই লক্ষ্মী দি, উনি সে আমরা মানে একজন মানে পরিচিত খেলোয়াড়, যে আমাদের একটা চ্যানেলের সবচেয়ে নামি দামি খেলোয়াড়, ওনারে মোটামুটি ওই চ্যানেলে এক নামে সবাই চিনে লক্ষ্মী দি হিসেবে। তো ওনার জীবন কাহিনীটা আজকে তুলে ধরলাম আর কি মোটামুটি। তো আসলে কাহিনী তো কনের শেষ নাই, কইতে থাকলে তো সারাদিনই কয়ে থাকুন যায়, তাই না? কারণ এই শুরু করে এখন পর্যন্ত একটা মানুষের জীবন কাহিনীতে শেষ নাই, কোনো জিনিসের শেষ নাই। ভালো মন্দের সবকিছু মিলায় থাকে, কারোর হয়তো ভালোটা একটু বেশি থাকে, কারোর হয়তো মন্দটা একটু খারাপটা বেশি থাকে। কথা তো যাই হোক, ওই সবাই ওনার জন্য একটু ইয়ে করেন, যাতে সবাই একটু সুস্থ থাকে। সাহায্যের কথা এখন আর কিছু কইলাম না ওনার, কারণ আমরা কয়েকদিনের মধ্যে এদিকে যাই। আর বিকাশ নাম্বার পরে আমরা এক সময় ওনার যে নিজস্ব যে নাম্বার উনি জোগাড় করলে পরে আমরা আপনার দিয়ে আমনে, কারণ ওনার বউ আছে, বাচ্চা আছে, মানে ছেলের বউ আছে, বাচ্চা আছে। ওনারা যদি সবাই চায়, সবাই সম্মিলিতভাবে, তখন আমরা এটা প্রকাশ করব। কিন্তু এখনই আমরা এমন কিছু প্রকাশ করলাম না, জাস্ট ওনার যে জীবন কাহিনীটা এগুলো একটু তুলে ধরলাম। ওনাদের এক সময় মোটামুটি অনেক কিছুই ছিল। হ্যাঁ এখানে উনি তো করতেছে 10 কাঠা জমি, আপনারা হয়তো এক এক এলাকায় এক এক রকম হিসাব করেন, তা না। এই এলাকাতে অথবা গ্রামাঞ্চলে ওই শহরের মতো না আর কি। যেমন শহর অঞ্চলে হচ্ছে 1.5% হয়েছে 1 কাঠা, এখানে হয়েছে 10% 1 কাঠা এই জায়গাতে। আবার মৌজাবাগে 8% কাঠাও আছে, 10% কাঠাও আছে। হ্যাঁ এরকমই, এর নিচেও না এর বেশিও না এই সমস্ত মৌজাতে। তো যাই হোক, তো মোটামুটি এই পরিমাণ জমি আছেন যে এক ক্ষেতের ধান দিয়ে মনে সারা বছর গেছে। আর কিছুদিন আগে আমাদের একটা জমি, হ্যাঁ ওনারা কিছুদিন না অনেকদিন আগেই, মোটামুটি 7 বছর আগে আমাদের একটা জমি ওনারা কিনছেন। তো এই জমিটাও ওনারা বেচ চলছেন না, এই জমিটাও ওনারা বেচ চলছে, একেবারে পানির দামে বেচছে জমিটা, পানির দামে বেচছে। ওনাদের ওই যে তখন ওই যে সুজন মামা যার কথা কইলো, ওনার ছোট ছেলে, আমাদের মামা লাগে, হ্যাঁ সুজন মামা। তো ওই ওনার অপারেশন, ওনাদের দুজনেরই আড়তে দোকান ছিল, সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো চলতো। ওনাদের ভালো চলতো মানে কাঁচা বাজারে কেমন লাভ এটা তো মোটামুটি আসলে বলার কিছু নাই। তো সেই জায়গাতে 2 ভাই মিললে তারা কাঁচা বাজারে দুজনের আলাদা দোকান, এমন না যে এক দোকান, ঠিক আছে। তো বড় যে মামা উনি আবার ভজন মামা আমরা বলি, তো উনি তিলে 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 করে সমস্ত কিছু মানে ঘটছে আর কি করতে গেলে। ওই যে সুজন মামার আছেন, এনে একটা দোকান আছেন নতুন বাজারে, এইটার প্রচুর ঋণ, মানে কত মানুষ বাকি নিতে নিতে এই দোকানটা শেষ করে দিছে। হ্যাঁ না তো খুব সুন্দর একটা ফাইন একটা দোকান আছেন, তাই না? সুন্দর দোকান আছে যে নতুন বাজারে। যাই হোক হেডি এখন তার কয়ে লাভ নাই, সেই ঋণ ছুটাইছে না, এখন এই ঋণটা মানে ছুটাইছে ভজন মামাই। তারপরে ওনারে সুজন মামারে ইয়েতে একটা দোকানও নিয়ে দিছেন, ভালোই চলতেছেন দুজনে আলাদা দোকান, সুন্দর চলতো। কাঁচা বাজারের ব্যবসা মোটামুটি ভালোই লাভ, দিনে আনে দিনের লাভ। কিন্তু হঠাৎ করে এক একজন, এবং শুধু তাই না, তাদের নিজেদের জমিও ওনারা রাখছে কয়েকটা। এরপরে হচ্ছে গিয়া ইয়েও চলতো, আদি নিয়ে ওনারা নিজেরা জমি করতো, মোটামুটি ধান টান গুলা ভরাইছিল। কিন্তু হঠাৎ করে 2জন অসুস্থ হয়ে যাওয়াতে, মানে ওনার 2 ছেলে অসুস্থ, উনি তো অসুস্থই, ওনার 2 ছেলেও মোটামুটি এখন অসুস্থ করতে গেলে। বড় ছেলেটার প্রেশারের সমস্যা হয়, আর ছোট ছেলেটার বড় অপারেশন হয়েছে। খালি যে অ্যাপেন্ডিক্সের অপারেশন তাই না, আরো বেশ কিছু টুকিটাকি অপারেশন হয়েছে, আরো হয়তো অপারেশন হবে। তো যাই হোক, কিন্তু ওই সবকিছু মিলাই আর কি ডাক্তাররা কইছে এখন নিয়ে না করতে আপাতত। এই কারণে আপনার এখন মানে এমন অবস্থা হয়েছে তাদের যে এখন কষ্ট করে উনি বাড়িতে যায় আর টুকিটাকি
চালটা অল্প অল্প করে কিনে আনে, যে জায়গাতে দেখা গেছে আগে উনাদের চাল মানছে খাইতো, এখন দেখা যায় যে উনি 2 কেজি 4 কেজি 5 কেজি করে চাউল কিনে নিয়ে কিনে নিয়ে যায় আর কি। কথা আগে যে ধানটা হয়েছে চিকন ধান হোক মোটা ধান হোক যেটাই করছে মানে খাইছে সুন্দর সুন্দর মতো। এখনো হয় ধান হয়, আদি মনে কয়েকটা আদি কি আমরাটা ছাড়া কালটা করেন আপনারা? না এইবার করছে না। কোনটা এটা করছে না? ভজন মামারটা করছে না? ভজন আরেকজন ভজন কাকা যে কিনছে আরেকজন ভজন আর কি, হ্যাঁ উনি ওনারটা করছেন না এবার, না আপনার তারা এইবার খালি আমরাটাই করছেন। তো যাই হোক, তো ওনারা মানে আগে থেকে আমাদের ইচ্ছা করে, আমাদের ক্ষেত্রে আদি নিয়ে আমরা দিয়ে রাখছি আর কি ওনাদের কাছে আদি। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবেন, আপনিও আশীর্বাদ করেন সবার লেগে, আমরা লেগেও আশীর্বাদ করেন। সৃষ্টিকর্তা সবাই সুখে রাখুক, শান্তিতে রাখুক। সৃষ্টিকর্তা ইয়ে করুক, সবাই আশীর্বাদ করি, মানে আপনাদের আশীর্বাদ মানে প্রার্থী। আর আপনারাও এই নতুন চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা এই ধরনের মানে ভিডিওগুলো তুলে ধরতে পারি। আর এই লক্ষ্মীদির মতো যারা আছে, হ্যাঁ, তাদের আমরা যাতে সবার সামনে তুলতে পারি, প্লাস আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা দিব মানে ভবিষ্যতে। তো আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। তো লক্ষ্মীদি ভালো থাকেন, হ্যাঁ, আর সবার লাগে আশীর্বাদ করেন। হ্যাঁ, আচ্ছা, নমস্কার, ভালো থাকবেন সবাই।